আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথা বলবো বাংলাদেশের মুক্তিকামী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হয়ে প্রবাসের মাটিতে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ করে আজকের কারাবন্দী আছে তাদেরকে নিয়ে। আশা করি অনতি বিলম্বে যারা বর্তমানে এখন বাংলাদেশের দায়িত্বশীল জায়গায় বসবেন, ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং রাষ্ট্রপতি এবং অন্য যারা দায়িত্বশীল জায়গায় বসবেন তাদের জায়গা থেকে আশা করি অনতি বিলম্বে তাদের মুক্তির জন্য চেষ্টা করবেন। আশা করি দ্রুত তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করবেন, কারণ আপনারা চাইলে হয়তো বা সম্ভব হতে পারে। কারণ আপনারা যদি রাষ্ট্র থেকে তাদের কাছে ক্ষমা চান বা তাদের কাছে যে আইনি প্রক্রিয়া আছে সেইগুলো ব্যবস্থা নেন, তাহলে অবশ্যই আশা করি তাদেরকে মুক্তি করা সম্ভব। কারণ এই স্বাধীনতার পিছনে তাদেরও যথেষ্ট ভূমিকা আছে। কারণ আমরা প্রবাসী যারা তারা যথেষ্ট ভূমিকা পালন করেছি, সেটা বলার বাকি রাখে না, সেটা সবারই আশা করি যে নলেজে আছে, আশা করি সবার বোধগম্য আছে, আশা করি সবাই এই বিষয়টা জানেন। সেই ক্ষেত্রে যারা প্রতিবাদ করেছেন, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে কারাবন্দী অবস্থায় আছেন। জানি না কার কতটুকু সাজা হইলে সে মুক্তি পাবে, কিন্তু এখন তো অনেকের যাবজ্জীবনে হয়েছে, অনেকের 10 বছর, অনেকের 12 বছর এরকম করে সাজা দিয়েছে। কিন্তু যদি এই জায়গা থেকে তাদেরকে মাফ করানো সম্ভব, এই জায়গা থেকে তাদেরকে মুক্তি করানো সম্ভব, আশা করি আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। কারণ এই স্বাধীনতার পিছনে আমরা প্রবাসীরা যথেষ্ট ভূমিকা পালন করেছি, সেটা আশা করি সবাই বুঝতে পারছেন বা জানেন। আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম, আশা করি এখন সবাই রেমিটেন্স ব্যাংকে পাঠিয়ে বাংলাদেশকে আবার সুন্দর কাঠামো করে গড়ে ওঠানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আমরা রেমিটেন্স পাঠাবো, বাংলাদেশে যারা দায়িত্বশীল জায়গায় আছেন আপনাদের জায়গা থেকে আশা করি সেগুলো সংস্কার করে পরিপূর্ণভাবে আগের মতো করে আনার চেষ্টা করবেন। কিন্তু এই প্রবাসী ভাইয়েরা, আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার কষ্ট লাগে, খারাপ লাগে, এবং আমি জানি যে প্রবাসের মাটিতে কতটুকু পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। সেই উপার্জন করা সেই রেমিটেন্স যোদ্ধা যদি আজকের জেলের মাটিতে কারাবন্দী হয়ে সেখানে দুঃখে দুঃখে মারা যাচ্ছে বা দুঃখে দুঃখে মারা যাবে বা সেখানে তাদের লাইফটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি সেটা মানতে পারি না। আমার জায়গা থেকে আমি সবার কাছে এই রিকোয়েস্ট রাখবো, যারা এখন বাংলাদেশের দায়িত্বশীল জায়গায় বসবেন, আপনাদের জায়গা থেকে আপনাদের জায়গা থেকে আপ্যায়ন চেষ্টা করবেন। রাষ্ট্রপতির কাছেও আমার রিকোয়েস্ট এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, এবং অন্য যারা 10 সদস্য বিশিষ্ট আছেন তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে। কারণ যারা 10 বিশিষ্ট আছেন তারা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন অনেকে। আসিফ নজরুল স্যারকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং সেনা কর্মকর্তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি আপনাদের জায়গা থেকে আপনারা যথেষ্ট দায়িত্ব নিয়ে তাদেরকে কারা মুক্তি করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন।